নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো শুভ সকাল বন্ধুদের সবাইকে জানাই। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। দেখতেই পাচ্ছেন আমার স্নান হয়ে গেছে। চুলটা কেমন আঁচড়েছে দেখতে পাইনি, অন্ধকারে ঘরে লাইটটা জ্বালাইনি। তো স্নান শুধু হয়নি, বাসি কাজও হয়ে গেছে। আর আজকে একটা বড় কাজ করেছি, সেটা হচ্ছে জামা কাপড় ছিল অনেক ভেজানো, সেই জামা কাপড়গুলো সব কেচে নিয়েছি। বেলার দিকে তো রান্নাবান্না থাকে, তখন আর কাচতে আসা হয় না, অসুবিধা হয়ে যায়। নাহলে সেই রান্না শেষ হবে দুপুরবেলা, ওর বাবা ডিউটি বেরোবে, সেই সময় কাচতে হবে। আর এদিকে তো মিঠি সোনা ঘুমোচ্ছে, ওকে ডাকলাম উঠলো না। আর মশারিটা পুরোপুরি তুলতে পারিনি, আর মশা কামড়ে দেবে সেই জন্য। আর ও সোনামা, সোনামা ওঠো। ঘুম ভাঙছে না, প্রত্যেক দিন আমার এই বিছানাটাই পড়ে থাকে। মেয়ে ঘুমায়, ওর জন্য বিছানাটাই পড়ে। তো চলো মেয়েকে তুলে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে তারপর আসছি। বন্ধুরা চা নিয়ে চলে আসলাম। আর মিঠিকে তো পোষা করে দিয়েছি, বিছানাগুলো গুছিয়ে দিলাম। বালি মানে গেঞ্জিটা চেঞ্জ করাইনি, করে দেবো একটু পরে। খাও। কাপ নেই তো আজকে বন্ধুরা লিকার চা করেছি। আজকে আমার মানে আমাদের যে দুধটা শেষ হয়ে গেছে চায়ের, সেটা মনে ছিল না বলতে কি, দুধের প্যাকেট ছেলেই কাটে। এবার ও সব ঢেলে ফেলে দিয়েছে প্যাকেট। আমি আর খেয়াল করিনি, বাবাকেও বলা হয়নি। তো দুধটা শেষ হয়ে গেছে, লিকার চা করলাম। আর মিঠি সোনা বায়না করলো বলে ওর জন্য একটুখানি নিয়ে আসলাম। চায়ের নেশা না খালি তোমার? কি চালাবো বলো? কার্টুন দেখতে হবে সবসময়? কার্টুন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা চা খেয়ে নিই, হ্যাঁ তারপর আসছি। একটু সামনে থেকে আসিস, নাহলে আবার কথা শোনা যাবে না। তো বন্ধুরা আজকে বাজার মানে কি রান্না করবো বুঝতে পারছি না। তো এই বাজারটা আনাই ছিল ঘরে। পড়ে যাবে কিন্তু মিঠি, পড়ে যাবে। তো এই ডাটা চচ্চড়ি করবো কাঁঠালের বীজ দিয়ে। খান আপনারা কাঁঠালের বীজ দিয়ে ডাটা? তো কাঁঠালের বীজটা ভালো হবে কিনা জানি না, হয়তো সদ্য আমাকে দিয়ে গেল একজন, শুকনোই হবে। কাঁঠালের বীজ দিয়ে আলু বেগুন কুমড়ো দিয়ে ডাটা চচ্চড়ি রান্না করবো। সবজিগুলো কেটে নিই। বন্ধুরা আজকে রান্না করব ডাটা আলু বেগুন, এখানে কেটে নিয়েছি। আর এখানে আলু আছে আলাদা করে। আর এই পটলগুলো হচ্ছে দই পটল রান্না করব, সেই জন্য ছাড়িয়ে নিয়েছি। তো দই পটলগুলো একটু ভেজে নেব আগে। ওই কালকে রাত্রে বড়া করেছিলাম পাট শাকে, তার তেল ছিল, ওর মধ্যেই ভেজে নেব ভালো করে। তো রান্নাটা করতে থাকি। আর বন্ধুরা যারা যারা ভিডিও দেখছেন আর কি, আমার ব্লগটা যারা দেখছেন, তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই একটা লাইক দেবেন, কেন অনেকে দেখে ভিডিও, যেটুকুনি দেখুক না কেন একটা লাইক দেয় না। লাইক দিলে একটু মনটা ভালো লাগে আর কি। অবশ্যই একটা লাইক দেবেন। মিঠি সোনা আমার সাথে রান্না করতে বসেছে। এই মিঠি সোনা বলেছে কুমড়ো ভাজা খাবে, সেই জন্য আমি এই যে কুমড়ো কেটে রেখেছি, ভাজবো 4 পিস। আরও রয়েছে, কাটিনি আমি অতগুলো। হ্যাঁ ওটা তরকারিতে দেবো। আর এর মধ্যে আছে কি কাঁঠালের বীজ, তাই না? কাঁঠালের বীজ দিয়ে আলু বেগুন কুমড়ো দিয়ে ডাটাটা রান্না করবো। তারা যেগুলো তুলে রাখি, বেগুনের মধ্যে জল ঢুকে যাচ্ছে। আর ওখানে মিঠি সোনা দাদা ভাই পুজো দিতে বসে পড়েছে, পড়তে যাবে। এইমাত্র আসলো পড়ে, এক জায়গা থেকে পড়ে এসে একটু টিফিন করলো, একটু টুকটাক কাজ করে দিল। আমার দোকানে গেল, দই আনালাম আর কি ওকে দিয়ে। তো এখন আবার যাবে পড়তে, সায়েন্স গ্রুপ যেখানে পড়ে সেখানে। আর সকালে আর্টসটা পড়া ছিল, ওইখান থেকে পড়ে আসলো। আর আমাদের এখানে ভোটের রেজাল্ট হচ্ছে 4 তারিখে। 4 তারিখে হচ্ছে ছুটি দেবে বলেই আজকে পড়াবে এই টাইমে। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, আমার ব্লগটা যারা দেখছো আর কি, তারা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমাদের যদি সাপোর্ট না থাকে আমি একদম এগোতে পারবো না। তো আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও।
আর অবশ্যই একটা করে লাইক দিও, আমি বারবার বলছি। বাবান ছাতা নিয়ে নে বাবান। কোথায় এটা দেবো? এটা তো বাবার ছাতা মনে হয়। আরেকটা কোথায় সে আকাশি কালারের? খুব বদ না পড়ে গেছে নাকি রে বলতো শোকেসের পেছনে? আসো মা। ভিজে ভিজে আসবি না কিন্তু, আর পড়া হয়ে গেলে বেশিক্ষণ বসে থাকার দরকার নেই, আমি কিন্তু ফোন করবো তথাগতকে। পড়া হয়ে গেলে না ছেড়ে দেবে ওকে, মানে ছাড়বে না, আটকে রেখে দেবে, গল্প করবে স্যার। টাকা দিয়ে দিয়েছি আমি, তুমি আসো। তো দাদা, এই দাদা ওকে খুব ভালোবাসে আর কি, যার কাছে পড়ে এখন। এখন বলতে কি, ও তো 8 9 2 বছর পড়ছে, এবার 9 হলো। আর তার আগে এতদিন ওর মায়ের কাছেই পড়তো বাড়িতে, তাই এই বছর চেঞ্জ করে দিয়েছি। ওই তন্ময়ের বলে একজন আছে, ওই আর্টস গ্রুপ পড়ায় আমাদের এখানেই, তো ওর কাছে পড়ে। ও খুব ভালোবাসে, ও প্রচণ্ড ভালোবাসে ছেলেকে। ওকে ওরকম আটকে রেখে দেবে, পড়ার টাইম পার হয়ে গেলে আমাকে ফোন করতে হয় যে আসছে না কেন, বৃষ্টি পড়ছে না রে, তোর জামা কাপড় তুলি। তো বলবে যে ওই একটু গল্প করছিলাম তো ওই জন্য। খুব ভালোবাসো ওরে, এরকম স্টুডেন্ট ভাগ্যের ব্যাপার পাওয়া। ওই সর তুই একদম বেরোবি না। তুই সকালবেলা কেচেছি না আমি, তাও তুলে নিয়ে যাবো। বলছে কি ওর বাবা আসছে, বলছে কি মা সাইকেল নেই তো, বাবাকে খুঁজে পাচ্ছি না তো, বাবা কোথায় চলে গেল, কাঁদতে কাঁদতে গেছে ওই ঘরে দৌড়ে দৌড়ে। বলছে দাঁড়া আমি ফোন করছি। না না মুখ ধুয়ে দিয়েছে, হলুদ লাগিয়েছে ওখানে রান্নার ওখানে। তো এখন বানাবো হচ্ছে টক দইয়ের শরবত, আর ভাবসা গরম এত কি বলবো। মগের মধ্যে চিনি দিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো দই, একটু পটলে দেবো আর শরবত বানিয়ে ফেলবো আর কি, সেটাই হয়ে যাবে। রান্নাবান্না খুবই সাধারণ, এই কাঁঠালের দানা দিয়ে লাল ডাটা, কাটোয়ার ডাটা রান্না করেছি আলু বেগুন দিয়ে। আর এটা হচ্ছে দই পটল করেছি, কিন্তু রঙটা কালো হয়ে গেছে, ওই যে কাঁচা লঙ্কা দিয়েছি। আর প্রথমে গরম মশলাটা ফোড়ঙে দিতে ভুলে গেছিলাম, লাস্টে গরম মশলাটা বেটে দেওয়ার পরেই দেখলাম কালারটা চেঞ্জ হয়ে গেল। আর হলুদ তো দিইনি ওই জন্য। আর এটা হচ্ছে পাট শাকের বড়া আর কুমড়ো ভাজা, মেয়ে বলে একটু কুমড়ো ভাজা খাবে, তো আজকে ডাল ঢাল কিছু রান্না করিনি, এই শুকনো শুকনো খাবার। ওরা দই পটলটা হলে খুব ভালো খায়, দিয়ে মেখে খেয়ে নেয়, ডাল টাল নেয় না, রান্না করলেও থেকে যায়, ওই জন্য আমি আর কিছু করিনি। তো এখন খাবার বাড়বো, খেতে দেবো ওদেরকে বলে ছেলে এখনও পড়ে আসেনি, ছেলের বাবা মেয়ের বাবা আর কি, খেয়ে ডিউটি যাবে আবার। আচ্ছা তুমি হ্যাঁ। তো বন্ধুরা, আমি এই যে ঘর বিছানাটা তো গোছালাম, বিছানাটা ঠিক করলাম, নোংরা করে রেখেছিল, তো কিছু জামা কাপড় ছিল, এই যে ভাঁজ করে রাখলাম। সব জামা কাপড় আলনাতে ধরে না আর কি, তো এখানে ভাঁজ করে রেখে দিই, চেয়ারে রাখলে মেয়ে ফেলে দেয়। তো দাদা পড়তে বসেছে এইখানে, একবার দাদাকে এসে ডিস্টার্ব করছে, একবার আমার পেছনে পেছনে, মানে আমি যখন ওই ঘরে যাচ্ছি তখন ওই ঘরে, ওই বিছানা গোছাতে উঠলাম, খাটে উঠলাম, ও উঠে গেল ওখানে, মানে ওর কাজ হচ্ছে খালি আমার পেছনে পেছনে ঘোরা। আর চুল তো বেঁধে দিলে রাখে না, এত গরমের মধ্যে চুলটা আমি কাটাতেও পারছি না। আগে দুবার করে চুল কাটিয়েছি, ভালো হয়নি চুলটা কাটানো, এবার আমি ঠিকঠাক করে না করে চুলটা কাটাতে পারছি না। আর সন্ধ্যাবেলায় তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, এখন এই ঘরটা একটু গোছালাম কি সন্ধ্যাবেলায় একবার হয়ে গেছে, আবার এই পরিষ্কার করছি, অল্প জায়গা তো থাকে না। আবার কি চিবোচ্ছিলি রে তুই মুখে, কি খাচ্ছিলি? এই লাফিয়ে লাফিয়ে এবার বিছানা দেবে তছনছ করে। ওখানে কলে বালতি, বাথরুমে জল শেষ হয়ে গেছে, বালতি পেতে দিয়ে এসছি। আমাদের এখানে অবশ্য কলে সবসময় জল থাকে 24 ঘন্টা, মানে জলের টাইমটা, জলের ফোর্সটা বেশি থাকে, আর তাছাড়া অন্য সময় একটু সরু করে পড়ে,
এই বাসন ধোয়া, একটু বালতি পেতে রাখলাম, ভরে গেল। হ্যাঁ, কি চালাবো? একটু আনাজপাতি ধোয়া, রাত্রিবেলা রান্না করলে এই কাজগুলো হয়ে যায়। আর ছেলে তো মাঠে গেছিলো বিকালবেলা, মাঠের থেকে এসে প্যান্ট ভিজিয়ে রেখেছে এই বালতির মধ্যে, ঘেমে গেছিলো, গাটা ধুয়েছে, ধুইনি, আবার ধুতে হবে। পাখা চালিয়ে দিলি তো, পাখার মধ্যে যেন হাত দিবি না। তো কিরকম জল পড়ছে দেখেছো? এই জলটা সবসময় থাকে বলে আমার অনেক সুবিধা। হ্যাঁ, কি? হ্যাঁ, কি চালাবো? গোপাল ভাঁড় চালাবো? বই নিয়ে বস, যা পড়তে বস, যা। অ লেখো। হ্যাঁ, যাও। পড়বে তো না, বইপত্র সব ছিঁড়ে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। হ্যাঁ, স্লেট। চলো ফ্যানের তলা গিয়ে বসো, আমি দিচ্ছি। তো বন্ধুরা, মেয়ের খাবার নিয়ে চলে এসেছি। দেখ, মাছের কাটা, মাছ ছাড়িয়ে খেতে যাচ্ছে একা একা। তো রাত্রিবেলা আর বিশেষ কিছু রান্না করিনি, শুধু বড়াটাই ভাজলাম। মটর ডাল আর মুসুরি ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, ওটা বেটে বড়া করলাম। আর মিঠি তো দুপুরবেলা ভাত খেতে বসেও খেলো না, আবার আমাকে গিয়ে ঘরে মাছ জিয়ানো ছিল, সেই মাছ কেটে ধুয়ে ভেজে দিতে হলো, তারপর খেলো ভাত। আবার এই বেলা একটা কই মাছ নিয়ে বসেছে, সেটাই দেখো সবার আগে। এ কাটা, দেখি দেখি, হাঁকার হাঁকার, বের কর, ওটা বের কর। তুই পারিস ছাড়িয়ে খেতে? কি জ্বালা ভগবান! তুই বস, আমি খাইয়ে দিচ্ছি। কাটা আছে, আমি ছাড়িয়ে দেবো, দাঁড়াও। তোর আর সহ্য হচ্ছে না, ও তো ডাল টাল কিছু খায় না। আর আমাদের ওর বাবা ইউরিক অ্যাসিডের জন্য মুসুর ডালটা খুব একটা খায় না, অন্য ডাল খায়, একদম মানে খাওয়া খুব কম। আমি ছাড়িয়ে দেবো মা। তুই কি মেছো পেতনি ছিলিস? মেছো পেতনি ছিলিস? তাই মাছ ছাড়া শাকচুন্নি, ও মাছ ছাড়া চলে না? ওরে বাবা রে, আমি ভয় পাচ্ছি। নাও, খেয়ে নাও। এর মধ্যে দিয়ে দিয়েছি মামটা। তো বন্ধুদের বলে দাও, বন্ধুরা আমি খেয়ে নি, খেয়ে নিয়ে শুয়ে পড়বো। কালকে দেখা হবে আবার। বলো বলো, তোমরা ভালো থেকো। আর আমার ভিডিওতে একটা করে লাইক দিও। হ্যাঁ, যতটুকুই দেখো একটা তো লাইক দিতে পারো, একদম লাইক দাও না তোমরা, তাই না? লাইক না দিলে আমি কষ্ট পাই তো। নাও। তো বন্ধুরা, কালকে সকালে দেখা হবে আবার। শুভরাত্রি। আর আপনারা খুব ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের ভিডিওটাতে একটু লাইক করবেন।